ট্যুরের চতুর্থ দিন। আর আজকে আমাদের এখান থেকে জলদাপাড়া থেকে আমরা চলে যাচ্ছি গরুমারার উদ্দেশ্যে। আজকে সেখানে হোটেলে চেক ইন। যেহেতু দোল বা হোলি, সেই কারণে আজকে গরুমারায় জঙ্গল সাফারি বন্ধ। তো আজকে আমাদের ওখানে কোনো কাজ নেই। বেসিক্যালি হোটেলে চেক ইন করে ওখানে লাঞ্চ করে ওখানেই রেস্ট। কালকে মর্নিংয়ে যদি ওয়েদার ভালো থাকে, অলরেডি টিকিট বুক করা হয়ে গেছে, কালকে যদি মর্নিংয়ে ওয়েদার ভালো থাকে তাহলে সাফারি করতে পারবো গরুমারাতে। আর আজকে এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। ঘুরতে এখন সময় 10টা 18। আমরা জার্নি স্টার্ট করলাম। এখান থেকে 2 ঘন্টা মতো লাগবে আমাদের গরুমারায় পৌঁছতে। রাস্তায় আর কোনো সাইট সিন নেই আজকে জাস্ট ট্রান্সপোর্ট এখান থেকে ওখানে। আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে হোপফুলি কালকে। আর এই যে রিসর্টে ছিলাম জলদাপাড়ায়, খুব ভালো রিসর্ট, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা কটেজে ছিলাম, 2টো কটেজগুলো দেখিয়ে নিয়েছেন আপনারা। নাম্বার সমস্ত কিছু এখানে নিচে ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো। আপনারা ডাইরেক্ট বুকিং করেও আসতে পারেন, বা আমি যে ট্রাভেল এজেন্সির থ্রুতে বুক করে এসেছি তাদের সাথেও, তাদেরও নাম্বার থাকবে এখানে, সেখান থেকেও যোগাযোগ করে আপনারা আসতে পারেন, প্যাকেজও নিতে পারেন। তো কালকে গিয়ে আবার দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই। হ্যালো বন্ধুরা, তো আজকে আমাদের জার্নির নেক্সট ডে। আজকে আমরা যাচ্ছি গরুমারা জঙ্গল সাফারিতে। অলরেডি আমরা জঙ্গল সাফারির গাড়িতে রয়েছি। এই রাস্তাটা সোজা যাচ্ছে, এটা ন্যাশনাল হাইওয়ে। আমরা এই রাস্তা দিয়ে গিয়ে ঢুকবো জঙ্গলের মধ্যে। ঢুকে পড়েছে জঙ্গলের মধ্যে। গাড়ি ঘোরাফেরা শুরু হয়ে গেছে। আমরা গরুমারা এবং জলদাপাড়া দুটোতেই একদম ফার্স্ট সাফারিটা করেছি। জঙ্গল সাফারি করে আমরা এবার ফিরে আসছি আমাদের হোটেলে। সকালবেলা একদম চা বাগান, এই এলাকায় প্রচুর চা বাগান রয়েছে। এই হচ্ছে আমাদের রিসর্ট যেখানে আমরা ছিলাম। এই পিছনের বিল্ডিংটাতে আমরা ছিলাম। আমরা বেরিয়ে পড়লাম এখন সাইট সিনিং করতে। তো গরুমারাতে আরও যে সমস্ত বাকি সাইট সিনিং স্পট রয়েছে আমরা সেগুলো ঘুরবো। আমরা যে রাস্তায় যাচ্ছি সোজা এই রাস্তাতে দেখা যাচ্ছে পাহাড়। দুদিকে চা বাগান, গাছে ঘেরা সবুজের জঙ্গল। এইসবের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি।
সত্যি আমরা এই ট্রিপটাকে খুব এনজয় করেছি। যদি আপনারা আসতে চান ডুয়ার্সে ঘুরতে, ডেফিনেটলি আসুন, কারণ এটাকে বলা হয় সৌন্দর্যের জগৎ। ওই দূরে আমরা দেখতে পাচ্ছি পাহাড়। এই পাহাড়গুলো কিছু পশ্চিমবঙ্গে, কিছু ভুটানে। দেখুন পুরো চা বাগান, চা বাগানের মাঝখান দিয়ে কি সুন্দর রাস্তা। যেদিকে চোখ যাচ্ছে, যতদূর চোখ যাচ্ছে শুধু চা চা। এই চা বাগানের মধ্যে দিয়ে চলে আসছি আমরা আমাদের প্রথম সাইট সিনিং স্পট আজকের। আমরা এখনো সাইট সিনিং স্পটে পৌঁছতে পারিনি, তার মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আকাশ মেঘলা। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, সেই কারণে আলোটাও অনেক কম। শুরু হয়ে গেছে বৃষ্টি। এই বৃষ্টির মাথায় নিয়ে কি করে ঘুরবো বুঝতে পারছি না। এখনো বৃষ্টি পড়ছে, আর তার মাঝখানে আমরা চলে এসেছি আমাদের প্রথম সাইট সিনিং স্পট, সেটা হচ্ছে সামসিং। বুঝতেই পারছেন জলের ফোঁটা পড়ছে সামনে দিয়ে। তো একটা শেডের তলায় আমরা দাঁড়িয়ে আছি। টুরিস্ট খুবই অল্প রয়েছে। এই হচ্ছে সামসিং। সামসিং ঘুরে আমরা বেরিয়ে পড়লাম আমরা অন্য আর একটি স্পটের উদ্দেশ্যে। এই সামসিং এর পরে আমরা এই রাস্তায় ঢুকছি, এটা হচ্ছে কালিম্পং। আমরা গরুমারাতে ছিলাম হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে, এখন ঢুকে পড়লাম কালিম্পং এ। এইবার আমরা চলে এসেছি আর একটি সাইট সিইং স্পটে, সেটা হচ্ছে একটা ব্রিজ। এখন আমরা যাচ্ছি যে পয়েন্টটা, সেটা এখানে একটা ব্রিজ রয়েছে, রোপওয়ের যে রোপ থাকে সেই তারের ব্রিজ। যেখানে গাড়ি দাঁড়ায় সেখান থেকে হেঁটেও আসা যায় প্রায় 1 কিলোমিটারের মধ্যে, আর না হলে হেঁটে আসা যায়। তো আমরা হেঁটেই আসলাম পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে। সবসময় গাড়ি করে চললে হবে না। তো এই হচ্ছে রাস্তা, একবার ওপর থেকে নিচে, একবার নিচ থেকে ওপরে, অনেকটা নিচে। আর এই হচ্ছে আমার মেয়ে আর আমার বাবা। আমার মেয়ে কারোর কোলে উঠবে না।
চলে এসেছি থার্ড সাইট সিনিং স্পটে। এখান দিয়ে একটা নদী বয়ে গেছে, সাথে কি ছোট্ট ঝর্ণা রয়েছে। এই ব্রিজের ওপর থেকে দাঁড়িয়ে এই নদী আর ঝর্ণা দেখার মজাই আলাদা। এবার আমরা নামবো এই নদীতে। নিচে অনেক লোক রয়েছে দেখতে পেলাম। যাও, এখান থেকে যাও। নো, বৃষ্টি পড়ছে। এখন আমাদের লাঞ্চ টাইম। দুপুরবেলায় আমরা এখানে একটি রেস্টুরেন্টে বা হোটেলে খেতে ঢুকেছি। আমরা নিয়েছি চিকেন থালি। এই হচ্ছে থালি, চিকেনটা পরে আসছে। এখানকার চিকেন নাকি খুব ফেমাস, আমাদেরকে ড্রাইভার দাদা বলল, তো সেই কারণে আমরা চিকেন টেস্ট করতে এখানে ঢুকে পড়েছি। ভাত, তার সাথে ফুলকপির সবজি, আলু ভাজা, আলু পোস্ত, পাঁপড়, ওই পাশে ছোট্ট দেখা যাচ্ছে সবুজ রঙের পুদিনার চাটনি, আর ভাতটাও একটু অন্যরকম। আর এটা হচ্ছে থালি, তো যতবার চাইবেন ততবার হবে, ততবার রিফিল হবে সমস্ত কিছুই, ভাত, ডাল, সবজি। আর মাছ বা মাংস সেটা হচ্ছে 1 প্লেট করি। খুব সুন্দর টেস্ট। একটু পুদিনার চাটনিও খেয়ে দেখি কিরকম। দারুণ টেস্ট, দারুণ দারুণ। এবং ভাত আর ডাল দিয়ে খুব সুন্দর লাগছে, ভাতের টেস্টটাও খুব সুন্দর। দেরি আর করে লাভ নেই, আমাদের চলে এসছে চিকেন। এই হচ্ছে 1 বাটি করে চিকেন কষা, যেটা অসম্ভব সুন্দর খেতে লেগেছে। পিসগুলো ছোট ছোট, দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু অসাধারণ খেতে, অসাধারণ খেতে, মানে সত্যি ভালো লেগেছে আমাদের প্রত্যেকের। এবার আমরা চললাম অন্য সাইট সিনিং স্পটের উদ্দেশ্যে। আমার মনে হয় আমরা যাচ্ছি এবার বিন্দুতে। বিন্দুতে পৌঁছে আমি বিন্দু সম্বন্ধে বলছি। বিন্দু ঘুরে সিন্ধুতে যাচ্ছে। আমরা এখন যাচ্ছি
এই হচ্ছে বিন্দু। এই নদীটা হচ্ছে ভারত এবং ভুটানকে ভাগ করেছে। আমার ডান দিকে রয়েছে ভুটান আর আমার বাঁ দিকে রয়েছে ইন্ডিয়া। আমি এই পাশে গেলেই, অপোজিট সাইডে গেলেই হচ্ছে ভুটানে পৌঁছে যাবে। আমরা রয়েছি এখন বিন্দুতে। বাবা আর মা নামছে পাহাড়ের ওপর থেকে। এবার আমাদের শুরু বিন্দুতে কিছু কেনাকাটা। এই আমি এখানে দেখছি বাইকের একটা এই মন্ত্রওয়ালা যে চাবির রিং। তো এমন কিছু দাম কম নয়, ভ্যারাইটিস জিনিস রয়েছে, অনেক চকলেট রয়েছে আমি দেখছি। 5 টাকা 3টে 10 টাকা। এইগুলো না না আগেটা এইগুলো এগুলো কোথাকার? থাইল্যান্ড। আচ্ছা, চুইং গামটাই। তো আমরা এখান থেকে কিছু লজেন্স কিনি। আচ্ছা, মেল্ট হয়ে যাবে। आगे देखिए ना एक टेस्ट करिए। ठीक है, लेते हैं। চোখে লেগে যাবে না, ওটা মুখে দিচ্ছে না না